ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাঁশতলা মোড়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাইজান একটু চা খাচ্ছি, ইজাজত দিচ্ছেন তো? উঠে পড়লাম, আনতে দেরি হচ্ছিল তো। ভাইজান বড় দুঃখের বিষয়, আপনাদের দেশে ভোট হয়, ঝান্ডা ধরেন? আরে সত্যি কথা বলেন না, ধরেন? ধরা বন্ধ করে দেন, এটা আমার কর্তব্য। আমি বললাম, ভালো লাগলে ধরা বন্ধ করে দেবেন, ভালো না লাগলে ধরবেন, এই তো ব্যাপার। আমি কর্তব্য আমার বললাম, ধরা বন্ধ করেন। ভোট দিতে আমি মানা করছি না, ভোট দেবেন, যার যাকে ভালো লাগে তাকে ভোট দেবেন, কিন্তু ঝান্ডা ধরা বন্ধ করেন। তো যাই হোক, দেখবেন মিছিল যখন হয়, স্লোগান তখন একটা দেয়, প্রত্যেক পার্টির একটা স্লোগান আছে। যাই হোক, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, অনেক পার্টি আছে, কোনো পার্টিকে নির্দিষ্ট করে আমি আঘাত দিয়ে বলছি না। প্রত্যেক পার্টি যখন তার স্লোগানটা দেয়, দেখবেন খুব চিৎকার করে দেয়। কেন? আমরা আমাদের আওয়াজটাকে সবার কাছে পৌঁছাবো। গাম্ভীর্য, তাকত, ক্ষমতা, যে সাবধান, আমরা যাচ্ছি, তাই তো নাকি গো? এজন্য আওয়াজ থেকে খুব চিৎকার করে দেয়। আজকে আমরা কি পড়ছি বসে বসে? এটা কার স্লোগান দিচ্ছি? ইসলামের নেতার স্লোগান।
দুনিয়ার ক্যাঁটার স্লোগান দিতে যে এত জোরে চিল্লাতে পারি, আর যে একমাত্র নেতাদের নেতা, নবীদের নবী, পয়গম্বরদের পয়গম্বর, সহিংসাদের সহিংসা, যিনি না হলে লাউলাকা লামা খালাকতুল আফলাক, ना ये जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना जबाल होता, ना ईसा रूहुल्लाह, ना मूसा कलीमुल्लाह, ना आदम सफीउल्लाह, कुछ भी ना होता हो तो। अरे जिसके लिए खुदा ने हिंदुस्तान को बनाया, अगर नबी ना होता ये मुल्क थोड़ी होती, अगर ये मुल्क ना होता, इस मुल्क के झंडा में तिरंगा भी ना होता। जोरे बोलूं सुभान अल्लाह। खुदा ने सब कुछ बनाया नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की वास्ता। ওই নবীর উম্মত তো নাকি আমরা, সেই নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন, সাবু খেয়ে লাগলে হবে? বিরিয়ানি তো হয়েছে, চিন্তা কিসে? একটু দিল খুলে পড়েন, উচ্চ আওয়াজে আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्लि अला এই জলসার কমিটি আসছে নাকি গো? জলসা কমিটির ছেলে কি ওখানে আছে? জলসা কমিটির একজন কেমন আসবে দেখা করো। अल्लाहुम्मा सल्लि अला रसूल अल्लाह हबीब अल्लाह আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দর পারেন বিশ্বের মুসলমান। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দর পারেন খরিয়ালের মুসলমান। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তাসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা ইনাদেরকে দিয়েছে, আমাকে দেয়নি। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলেন, আরো হলেন হানজালা। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামেতে দর পারেন দাদা পীরের মুরিদগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা तौहीद का डंका आलम में
बज़वादी कमली वाले ने तौहीद का डंका आलम में, बज़वादी कमली वाले ने पी पी के पियाले कौसर के, लौटेंगे मदाजी भर भर के। इन्ना तैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ভাইজান কার জিকির করছেন? জিজ্ঞাসা করেছি আপনাদের কিছু, কার জিকির করছেন? সবাই বলছেন না কেন? কার জিকির করছেন? শুধু রসুলের? अल्लाह और अल्लाह रसूलेर जिक्र करছি। सिर्फ खुदा को पुकारने से खुदा नहीं मिलेगा और सिर्फ मोहम्मद को पुकारने से मोहम्मद नहीं मिलेगा। তাই তো নাকি গো? अगर कोई शख्स ला इलाहा इल्लल्लाह कहते रहे मोहम्मद रसूलुल्लाह ना कहे मुसलमान होगा? तो ला इलाहा इल्लल्लाह के साथ साथ मोहम्मद रसूलुल्लाह कहना जरूरी है। ये खुदा ने फरमा दिया ला इलाहा इल्लल्लाह कहते रहो कुछ नहीं मिलेगा, ला इलाहा इल्लल्लाह के साथ साथ मोहम्मद रसूलुल्लाह कह दो জান্নাত মিল जाएगा। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কটা প্রশ্ন করা হবে? আরে বাবা এটাও জানেন তো নাকি? না বাবা ফুরফুরা পীরদের ছেলেদের সঙ্গে কথা বলবেন না। কয়েকটা জায়গা মুসলমানদের আল্লাহ তাকত করেছে, যারা মুসলমানদের দিল, বুঝতে পেরেছেন কি? দুঃখের বিষয় এই জায়গাগুলোই ধ্বংস প্রথম হচ্ছে। যেমন মেটিয়াপুরুষ, বাঁকড়া, করলা, ডানকুনি, এসব জায়গাগুলো কিন্তু প্রথম ধ্বংস হচ্ছে। কি করে বলছি ধ্বংস হচ্ছে? দেখেন এমন ঘর নেই যে ঘরে গান বাজনা নেই, যে ঘরে টিভি নেই। একটা ছেলে সিনেমা দেখেছে, এ গোনা করেছে, আর ঘরে টিভি তুলেছে, তার মানে ঘরটাকে সিনেমা হল বানালো। দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? ও গোনা করেছে, আস্তে আস্তে তওবা করে নিয়েছে, আল্লাহ দয়াময় দয়া করে মাফ করে দেবে, কিন্তু ঘরে তো বালা তুলে ফেলেছে। আমার অবস্থা বুঝবেন? কোনো ফাংশনে যাত্রায় যে নাগলদুন্না চেপেছে, মেলায় টেলায়, এটা ওইখানে রয়ে গেল, আর নিজের গ্রামে করা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে এই গ্রামের মানুষ মিল মহব্বতের সাথে এ মাহফিলটা যাতে বাঁচে, এটা চেষ্টা করা উচিত না উচিত নয়? এই গ্রামের মানুষ কারা কারা হাত তুলে তখন তো এই পাড়ার মাশাআল্লাহ প্রায় সবাই তো। তাহলে আগামী বছর থেকে এ জলসাতে মনোহারীর দোকান, এই হাতে ছাপ মারা, লাগদ্দুল্লাহ ফাগদ্দুল্লাহ বন্ধ হবে তো? সবাই মিলে করবেন তো নাকি গো? না দুটো পয়সার জন্য আমার জায়গায় বসছে ভাড়া লোবো? হ্যাঁ, হারাম খাওয়াবে হারাম। রসুলের মাহফিলকে শেষ করে দিয়ে পয়সা খোদার গজব হবে, ভেলোরে ঘন ঘন যাবি, বদদোয়া করে দিয়ে গেলাম। কথা বলে দিন কেন? আব্বাস সিদ্দিকী কারও পওড়া করেনি কেন? মুখ দিয়েছে যে খাওয়াবে সে। আপনারা সব হজ করেন নাকি ভাই? হজ করেন? আল্লাহ খাওয়াই না খাওয়াইনি? তাহলে আমি আব্বাস সিদ্দিকী আল্লাহ বিনা ওয়াজে খাওয়াতে পারবে না? ভালোর জন্য বলবেন আল্লাহর রাস্তে। মেলায় যাচ্ছেন সব, এখানে টিভি দেখে, যুবকগুলো বিশেষ করে টিভি দেখে, কিন্তু আবার আজকে বসেছে। এদের কপালটা ভালো রে ভাই, এরা হিদায়েত হবে একদিন। তাই আল্লাহ এদেরকে টিভি দেখাওয়ালা, সিনেমা দেখাওয়ালা, গান শোনাওয়ালা সব ছেলেগুলোকে আজকে আবার জান্নাতের বাগানে বসিয়েছে। এদের কপালটা ভালো, একদিন আল্লাহ এদের হিদায়েত করবে, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকেও যদি না বসতে পারতো তাহলে এরা কবে হিদায়েত হবে? আলোচনা করব ভাই, খুব সংক্ষেপে আলোচনা করে বিদায় নেবেন। তা আমতলায় যাব, ডায়মন্ড হাওয়ার আগে আমতলা, ওখানে যাব। তো ভাই যান, আমি যে কথা বলছিলাম,
আল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহর জিকির করছি। এই জিকির করলে লাভ আছে না নাই? রসুল্লাহ কলমা প্রচার করতে এসে মার খেয়েছিলেন না কলমা বন্ধ করতেছে? প্রচার করতেছে। আর আবু জেহেল বন্ধ করতে চেয়েছিল না প্রচার করতে চেয়েছিল? বন্ধ করতে চেয়েছিল। যদি কোনো দোয়া শেষে কোনো মোল্লা মৌলবী লা ইলাহা বাদ দিয়ে বিরহমাতিকা আরহামার রাহিমিন বলে শেষ করে, এ রসুলের দিকে না আবু জেহেলের দিকে গো? কেন কলমা বাদ দিচ্ছে। মিলিয়ে নেন ভাই, কত জ্বালা সামলাবেন। এই মলি সাহেবরাও আর এক শ্রেণীর মলি সাহেব আছে, এরা সব কলমা আবার বাদ দিচ্ছে। আপনার খরিয়াল গ্রামে নেই তো? আল্লাহ হিদায়ত করে রেখেছে, বলুন আল্লাহুম্মা আমিন। আমি জানি এসব এলাকা ফুরফুরা দাদা হুজুরের সিলসিলার অনুসারী। আমি আব্বাসের অনুসারী নাই। কার অনুসারী? জামানার মুজাদ্দিদের অনুসারী, যারা অনুসরণ করতে আল্লাহ বলেছে, সেটাও প্রমাণ দিয়ে যাব। আসে সেই কালমার জিকির পড়ি, যে কালমার জিকির পড়লে আমার আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে ঘুরিটা লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينصر بنور الله प्यारे हाजिरान मजलिस, उपस्थित আমার বসে থাকা দিন দরদি নেককার আল্লাহওয়ালা নামাজি রোজাদার হাজি আলেম উলামা হাফেজে কোরআন আমার মুরব্বিয়ান চাচাজান গণেরা, আমার জন যুবক ভাইয়েরা, আমার সমবয়স্ক নওজোয়ান তরুণেরা, ছোট ছোট স্নেহের আদরের ভালোবাসার ভাই বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরও খরিয়াল গ্রামের বাৎসরিক বিশ্বনবী দিবস না কি উপলক্ষে হয়, নবী দিবস উপলক্ষে বাৎসরিক এ জলসা উদযাপন করেছেন। চার কাজ হতে চলেছে। আল্লাহ আমাদের বসিয়েছেন এ মাহফিলে, আল্লাহ আমাদের বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আব্বাস সিদ্দিকী যা আলোচনা করব সবই আপনারা জানেন। ও শুনে 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 এত সব ওয়াইজিন হয়ে গেছে বড় বড়, কিন্তু দুঃখের বিষয় ও শুনে পরিবর্তন হচ্ছে না।
কেন হবে? যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিয়ামত কবে হবে? কিয়ামত হবে না হবে না? কবে হবে? যে কি করলেন চাচা? আমেরিকারা বলে দিচ্ছে 2012 ডিসেম্বর দুনিয়া ধ্বংস হবে। শোনেন না? হ্যাঁ, কিয়ামত কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ বলতে পারবে না। তবে হবে এটা সত্য, কেন কোরআন যখন বলেছে। দুনিয়ায় যত মাযহাব আছে, যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক ধর্মগ্রন্থ মানুষের লেখা, তাই তার ওপরে লিখতে পারেনি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কোন ধর্মগ্রন্থের ওপর লেখা আছে? मगर एक ऐसी किताब है जिसके ऊपर सबसे पहले लिखा हुआ है जालिकल किताब ला रैब फी। ए सुनो, पढ़ने से पहले दिल में ये यकीन आनो, इसमें कोई गलत तो दूर की बात है, कोई शक नहीं, কোনো সন্দেহ নেই। এই কিতাবটা হলো পৃথিবীর কুল কায়নাতের মালিকের কথা, যে কিতাবটার নাম হলো কোরআন শরীফ। তাই পৃথিবীতে সবাই এক কোরআনকে উঁচু জায়গায় রেখেছে। হোয়াইট হাউসে সবার ওপরে কোরআন রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের যে সংবিধান তৈরি করেছে বি আম্বেদকর, সেও কোরআন খুলে সংবিধান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু কবে হবে এটা কিন্তু বলেনি। তবে মুহররমের 10 তারিখে হবে, শুক্রবার, এটাও বলা আছে। আর কিছু নমুনা দিয়েছে, যে নমুনা হলো এটাই, মসজিদে গান বাজবে। বাজছে না? বাজে না গো? বুঝতে পারেন না? নামাজ পড়তে গেছি, বলে সাজান তু ঝুট মাত বল খোদা কি পাস জানা হয়। আমি শিখি রে ভাই, কোন রকম ভাবে নামাজেই তো হেসে ফেলবে, এরকম অবস্থা। যাই হোক, আল্লাহ হিফাজত করেছে, নামাজ শেষ হয়েছে। আমার চাচারাও সব আছে, ধরে তাকে ঘিরে ফেলেছি। বার কর না ভাই, একবার কি হচ্ছিল বাজানা, সি ব্যাপারে লজ্জা পড়ে গেছে। বলছি ভাই, আমাদেরকে দেখে লজ্জা করছিস, আল্লাহ যদি ধরে সেদিন কি হবে? চেঞ্জ করো ভাই, ওসব রিং বন্ধ কর। আর কি বন্ধ করবে? এখন যা মোবাইল বেরিয়েছে, মিউজিক ছাড়া রিংটনও নেই। আবার কথা বুঝতে পেরেছেন? এক বিপদ। তো ভাইজান, তবুও চিন্তা করবেন ওর মধ্যে থেকে যতটা সেফ রাখা যায়, কমসে কম মসজিদে ঢুকার সময় বন্ধ করা। এবং ভাইজান, গান বাজনা ভরে গেছে, এসব কিয়ামতের আলামত। বাপেদেরকে সম্মান করবে না, বন্ধুকে বেশি ভালোবাসবে। একটা বুড়ো ছেলেকে রাগ করবে বন্ধুর সামনে, দেখো খুনি বুঝিয়ে দেবে ছেলে, বুড়ো চুপ কর, বড় বড় কথা বলছে। বাপ হয়ে গেছে বুড়ো, আর শ্বশুর হয়েছে আব্বা জান, মা হয়েছে বুড়ি, শাউড়ি হয়েছে আম্মা জান। তাই তো গো, সময় চেঞ্জ হয়েছে না হয়নি? সময় চেঞ্জ হয়নি, মানুষ চেঞ্জ হয়ে গেছে। এটাই হলো কিয়ামতের আলামত। ওদিকে আলোচনা নয়, আলোচনা হলো বিশ্ব নবী দিবস করেছেন, বিশ্ব নবী দিবস সম্বন্ধে একটু আলোচনা করব। ঠিক আছে? তবে যারা মাথায় টিভি দিয়ে চেয়ারে বসে আছেন, তাদের লক্ষ্য করে বলছি, ভাই দোয়া করব, ভেতরে আসো। তোমাদের ভাই হই আমি, অন্য কোনো রেস্তালি আমি বলছি না। যদি না আসো তারাও মারবো নি, কিছু বলবো না, ভাই হিসাবে বলবো, মাথায় টুপিতে যারা বসে আছে ভেতরে আসো। তো ভাইজান, এই বিশ্ব নবী দিবস করছেন কত বছর হলো? কত বছর গো? অনেক দিন হচ্ছে। রাসূলুল্লাহ জন্ম কবে জানেন? বলতে পারবেন? তুমি তো সবসময় পূর্বাসী থাকো, তুমি জানো? আমাদের খুব কাছের লোক ভাই, অন্য ধর্মের হলো মানে আমাদের সাথে একদম পুরো মিশে থাকে। নবীর জন্ম কবে জানেন? আরে একটা নবীর উম্মত বলেন না দেখি, কি হবে রে আল্লাহ, কোথায় এসেছি। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল ভাই? 12 রবিউল আউয়াল, এসব জিজ্ঞেস করছি, খারাপ ভাবছেন না কি গো? আরে জানা থাকলে আমি বলবো না, সে ব্যাপারটা মিটে যাবে। একটা জিনিস শিখাতে চাইছে আপনাদেরকে। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। 12 রবিউল আউয়ালে কি হয়েছিল জানেন না?
থাক, আপনাদেরকে আমি শিখাবো না। কেন ভাই? প্রয়োজন আমার নয়, প্রয়োজন আপনাদের, তাই তো? আপনারা শিখতে চাইছেন না, আমি কেন শিখাবো? আমি সাদা মাটা বলে দিয়ে চলে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলেন যে জানিনি, তাও একটা কথা আছে যে বাবা জানি না বিদ্যা সবচেয়ে বড় বিদ্যা। বাড়ি রবিউল আউয়ালে কি হয়েছিল? হ্যাঁ, বিশ্ব নবী দিবস কেন করছি সেটা কি জানেন? এটাও জানি না। এই জন্য আমরা মুসলমান আছি বিপদগামী হচ্ছে। সমাজে এসে কালকে একটা মোল্লা মৌলবি বলে দেবে বিশ্ব নবী দিবস করা আরাম, আপনারা সব ঘেবড়ে যে বন্ধ করে দেবেন। কেন জানেন না তো? ইসলামের দলিল কটা? আপনারা ইসলাম কোন ধর্ম মানে? ইসলামের দলিল কটা? এই সামনে বছর থেকে আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করলে আর কেউ এসে বসবে না। বলে এত প্রশ্ন করলে হয়? ভাই দিতে পারছেন না, খারাপ কিছু নেই, বলেন যে জানিনি, সবচেয়ে বড় জিনিস ভাই। শিকার জন্যই বসেছেন তো, তাহলে বলে দেন না যে আমি জানিনি। ইসলামের দলিল কটা জানেন? ইসলামের দলিল হলো 4টে। ভালো তারা শুনে রেখে দেন, দ্বিতীয়বার ভুল করবেন না। মুসলমান দাবি করছেন, ইসলাম মানছেন, ধর্ম জানবেন না, কি ধর্ম তাহলে পালন করবেন? ইসলামের দলিল হলো 4টে। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, 4-এর একটা হলো মেন হলো কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের ব্যাখ্যা ইজমা কিয়াস। এই 4টেকে যে মানবে সে হলো মুসলমান, সেই হলো ইসলামের অনুসারী। আব্বাস সিদ্দিকী কি বলেছে এটা ইসলাম নয়, অমুক মৌলী সাহেব কি বলেছে এটা ইসলাম নয়, অমুক ইমাম সাহেব কি বলেছে এটা ইসলাম নয়। ইসলাম হলো এই 4টে। এই 4টে যেটা বলবে সেটাই হলো শরিয়াত, সেটাই হলো ইসলাম। এই 4টেকে মেনে চলতে হবে। এই 4টে থেকে বিশ্ব নবী দিবস করা জায়েজ আছে না নাই এটা জানতে হবে। এটা করে কিছু ফায়দা আছে না নাই এটাও জানতে হবে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنات। আমি আবু বকর বলে দিই, যারা মিলাদুন নবীতে বিশ্ব নবী দিবসে মৌলুদ শরীফে 1 দিরহাম দান করবে, আমি আবু বকর বলছি আমার জান্নাতি বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকরটা কে? আল্লাহ নবীর প্রথম খলিফা। তো ভাইজান, অনেকে দান করেনি কিন্তু এসে বসেছে, ওদের কিছু লাভ আছে? ওদেরও লাভ আছে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আপনারা যেমন মিলাদুন নবী করছেন, আমার রাসূলুল্লাহ সাহাবাদের ঘরে লিও মিলাদুন নবী করছিলেন। আমার রাসূলুল্লাহ সাহাবারা মিলাদুন নবী করছিলেন। সাহাবারা আলোচনা করছে, একটা রাস্তা গেছে, নবী পাক ওই রাস্তাতে যাচ্ছেন। সাহাবারা রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে? হ্যাঁ, রাসূলুল্লাহকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের মাহফিলে একটু আসেন, আমরা মিলাদুন নবী করতে, মাহফিলে একটু বসেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের জানিয়েছিলেন, এবার সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের মাহফিলে যাব, আমি রাসূলুল্লাহ তোমাদের মাহফিলে গিয়ে বসবো। কারণ আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না। ও বাসাবারে, তোমরা দুনিয়া জমিনে বসে বসে এক জায়গাতে বিশ্ব নবী দিবস করছো, ঈদে মিলাদুন নবী করছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের মাথার উপরেতে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা নূরে ডানা দিয়ে ছায়া করে তোমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে দুআ চাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন গুনাহ হলো, কি হলো? আসমান জমিনের বীজখান পর্যন্ত আল্লাহ সবে ভরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। এ গানা শোনাতে যাবে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
হুজুর শুধু মাহফিলটার জন্য খাস নাকি? না, দুনিয়া জমিনে অন্য কোন জায়গাতে বিশ্ব নবী দিবস হলে, ইসালে সওয়াব হলে, ঈদে মিলাদুন নবী হলে ওই জায়গাতে ফেরেশতারা আসবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলে, এ সাহাবারা শুধু মাহফিলটার জন্য খাস নয়, বিশ্বের জমিনে যে কোনো গ্রামে হোক না কেন, যে কোনো পাড়ায় হোক না কেন, আমি রাসূলুল্লাহ আমার মিলাদুন নবী যে জায়গাতে হবে ওই জায়গাতে ওই মাহফিলটা যদি হালাল পয়সা হয়ে থাকে, প্রত্যেক মাহফিলে আল্লাহ পাকের অগণিত রহমতের বারিশ দ্বারা ওই মাহফিলে নাজিল হয়েছে। ওই মাহফিলে যারা বসে বসে আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা আলাপ আলোচনা করবে, বিশ্ব নবী দিবস বানাবে, আমি নবী পাক বলে দিয়ে গেলাম, তাদের উপর আল্লাহ পাকের দরবারে সে ফেরেশতারা দুআ চাইতে থাকবে। তাহলে আজকে মাহফিলটা নিশ্চয়ই হালাল পয়সায় হয়েছে। কেন? মানুষ দান কম করে কিন্তু হালাল করে। তাহলে নিশ্চয়ই ফেরেশতা এসেছে। আমাদের চোখ নেই, আমরা দেখতে পাইনি, আমাদের চোখ নেই, আমরা দেখতে পাইনি। কথা বুঝতে পেরেছেন? তা ফেরেশতারা এসে আমাদের জন্য দোয়া চাইছে। ভাই, এই মাহফিলে বসলে লাভ না, রাস্তাঘাটে মেলায় টেলায় ঘুরলে লাভ গো। কপাল ফাটা মুসলমান কিছু আছে, তারা এই মাহফিল পছন্দ আর করে না, এই মাহফিলটাকে আর তারা ভালোবাসে না। আমার নবীর উম্মত উম্মতিরা, ও নবীকে পাগলেরা, এ মাহফিলে বসলে আকি লাভ হবে, আকি ইজ্জত আছে, আকি উপকার আছে, শুনে কে দেয়। আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলে, এ আমার সাহাবা শুনে কে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে, যে জায়গাতে কোরআনের কথা হবে, যে জায়গাতে শরীয়তের কথা হবে, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা হবে, ওই জায়গাতে যারা গিয়ে বসবে, ওই জায়গাকে সম্মান করবে, ওই জায়গাকে দান করবে, ওই জায়গাতে মুহাব্বতের সাথে বসবে, আমি নবী পাক বলে দিয়ে যায়, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনেতে যেদিন মাথা এক বেগ দাও পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12টা মুখ করে দেবে, মানুষ নাফসি নাফসি করতে থাকবে, সূর্যের তাপে যে মাথা সিনগুলো নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। এই কঠিন দিনেতে আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম, যারা বিশ্ব নবী দিবসকে সম্মান করবে, বিশ্ব নবী দিবসকে প্যার করবে, আমি নবী পাক তাদের হাতটা ধরে আল্লাহ সামনে দাঁড় করিয়ে সুপারিশ করাটা আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে বসলে রাসূলুল্লাহ সাফায়াত পাওয়া ওয়াজিব হয়ে যায়। রাসূল বলছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সত্য কথা বলে না মিথ্যা কথা বলে গো? সারা পৃথিবীর মানুষ আজও চেষ্টা করছে নবীর একটা ভুল বার করব, পেরেছে? এর আগে 30 বছর 40 বছর ধরে বিজ্ঞানীরা রিসার্চ করছে, পণ্ডিতরা রিসার্চ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভুল বার করবে, লাস্টে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তবুও নবীর ভুল বার করতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রাসূলুল্লাহ যা বলে আল্লাহর হুকুমে বলে, আমার আল্লাহর ভুল কেউ বান্দা হয়ে খোদার ভুল ধরবে? কি গো? তো ভাইজান, বড় দুঃখের বিষয়, মুসলমান আমরা সেই রসুলের কথাকে বিশ্বাস করলাম না। বিশ্বাস করার মানে কি? সেটাকে প্র্যাকটিক্যাল থিওরিতে দেখানো, তাই তো নাকি গো? হ্যাঁ, বিশ্বাস করেছে যারা তারা এসে বসেছে, বিশ্বাস যারা করে না তারা এই মাহফিলে আসে না। কথা বুঝতে পারলেন? রাসূলুল্লাহর মাহফিলে বসলে আল্লাহর জান্নাতে যাওয়া জরুরি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চান? এরকম নেতা, এরকম বাদশা, এরকম শাহিনশাহ, এরকম নেতা আর একটা বলেন তো দেখি, যার মাহফিলে বসলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? এ আছে? কেন? আর নেতা বলে কেউ নেই, নেতা তো একটাই, সেটা হলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, যাকে আল্লাহ বা দোনো জানের বাদশা করেছে।
উম্মতিরা, আল্লাহ বাবা নবী পাককে এত সম্মান দিয়েছে, আল্লাহ বাবা নবী পাককে এত ইজ্জত দিয়েছে, রাসূলুল্লাহ মাহফিলে বসবে, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে, ওই নবী পাককে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আমার আল্লাহ পাক হযরত আদম নবীকে জিজ্ঞাসা করেছিলে, এ আদম নবী তুমি কি চাও? হযরত আদম নবী বলেছিলে, আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমি আদম নবী তাতে রাজি। এ নূহ নবী তুমি কি চাও? আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমি নূহ নবী তাতে রাজি। এ দাউদ নবী তুমি কি চাও? আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমি দাউদ নবী তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমি ইব্রাহিম খলিলুল্লাহ তাতে রাজি। এই ঈসা রূহুল্লাহ তুমি কিসে রাজি? সব নবীরা একটাই কথা বলেছিলে, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। কিন্তু আমার আল্লাহ পাক কিসে রাজি? আমার আল্লাহ পাক স্বয়ং নিজে জানিয়ে দিলেন, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে তাতে রাজি। কথা বুঝতে পারছেন? মায়ের কাছে বুঝতে পারছেন তো নাকি গো? সব নবীরা বলল কি, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। আমার আল্লাহ কি বললেন? আমার হাবিব যাতে রাজি, আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাকি রইল শুধু রসুলুল্লাহ। রসুলুল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি সেটাও জানা গেল, সকল নবীরা কিসে রাজি সেটাও জানা গেল। তাহলে আমার রসুল কিসে রাজি ভাই? এটাই জানতে বাকি আছে। জানেন আপনারা? আমার নবী যখন দুনিয়া জমিনে আগমন করেছিলেন, তামাম মালায়েকা ফেরেশতারা আমার নবী পাককে দেখতে এসেছিল। ও নবী পাকের উম্মত-উম্মতিরা, একেবারে ফেরেশতা দেখে যাওয়া পরে আমার নবী পাকের ফুফু আম্মা জান দেখতে গেলে, নবী পাকের ফুফু আম্মা জান বলেছিলেন, আমি ঘরে যে দেখলাম মুহাম্মদ ওপর হয়েছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলছে। ও রাজারা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার নবী পাক কিসে রাজি সে রেখে দেয়। তামাম নবীরা আল্লাহ যাতে রাজি, নবীরা তাতে রাজি। আমার আল্লাহ পাক আমার নবী যাতে রাজি তাতে রাজি। আর আমার নবী কিসে রাজি? হযরত আবু হুরায়রাতে সাবেত আছে, আমার রাসূলুল্লাহ বলে আমার উম্মত উম্মতিরা জান্নাতে যাক এতেই রাজি। সকল নবীর উম্মাত জান্নাতে যাবে, এটি আমার রাসূলুল্লাহ রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বললেন কি, আমার হাবিব যাতে রাজি, আমি তাতে রাজি। তো রাসূলুল্লাহকে রাজি করতে গেলে নবীর উম্মাতদের জান্নাত দিতে হবে না হবে না? আরে কথা বলছেন না কেন? দিতে হবে। তো উম্মাতদের দেবে, বে উম্মাতদের দেবে না। উম্মাত যে হবে রাসূলুল্লাহর বিশ্বনবী দিবস এসে বসবে। ভাই মানুষ যা হয়ে গেছে, মাশাআল্লাহ মারহাবা, মাহফিল সেজে গেছে, তাই তো নাকি গো? মাহফিলের সৌন্দর্য হয়ে গেছে সেটা কথা নয়, কিন্তু আমার রসুলের এই গ্রামের একটা বান্দা যেন বাদ না যায়, উম্মাত যেন বাদ না যায়, ওই জন্য আমি তাদেরকে এখনো বোঝাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? কি এসবি, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান ছেলে পেশাব করে, কুত্তার থেকে এরা বিহাদ্য হয়ে গেল। কি অবস্থা, লজ্জা, জাতির কলঙ্ক, বড় দুঃখ লাগে ভাই, কি অবস্থা। আর যদিও বা করে ফেলেছিস, বসতে পারছিস, টাইট টুইট জিনিস পড়েছিস, কমসে পানি খরচটা কর, সেটাও করে না। মনে ব্যথা দুঃখ নেবেন না। আমি আব্বাস সিদ্দিকীকে ভালোবেসে নিয়ে এসেছেন তাই বলে যায়। ও উম্মতিরা, নাজাত পাওয়া যাবে না গো। কিয়ামতের দিনটা এত কঠিন হবে, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, কিয়ামতের দিনটা এত আযাব হবে, ওই দিনে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ সাহাবা খুদিয়াকে জানিয়েছিলেন, আমার সাহাবা শুনে রেখে দেয়, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে বারবার তাগিদ দিচ্ছি, মায়েদের মাসুরের জন্য একটু চিন্তা করবে। মাঝে 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 মায়েদের মাসুরতে নাজাত পাওয়ার জন্য আল্লাহ পাকের
দরবারে দুআ চাইতে থাকবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বারবার ময়দানে মাহশরের কথা কেন বলেন? আপনি প্রায় শুধু ময়দানে মাহশরের কথা বলেন, সেই দিনের জন্য একটু নাজাত চাইতে বলেন। এই দিনটার কথা আপনি বারবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কেন বলেন? আল্লাহ নবী সাহাবাদেরকে কোরআনের একটা আয়াত পড়ে শোনাচ্ছেন, হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন। হাফেজ সাহেব কেউ আছেন? ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাজিরুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। কি হাফেজ সাহেব নেই? কোথায়? ওরে বাপরে, অনেক দূরে বসে আছে। আপনি পাশে আছেন না? আমার পাশে এসে বসেন না। আছে কি না একটু বলবেন এদেরকে। মানেটা নাই আমি বলে দেবো, আপনি বলবেন যে হ্যাঁ কোরআনে আছে। হাযা ইয়াউমুল লা ইয়ানতিকুন, এটা হচ্ছে এমন একটা দিন কাউকে আল্লাহ কথা বলতে দেবে না। ওয়ালা ইউজানু লাহুম ফায়াতাজিরুন, আল্লাহ কাউকে তওবাও করতে দেবে না। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীরা সেদিন বিপদে পড়ে যাবে। মিথ্যাবাদী কারা ভাই? বাপের পকেট মেরেছে, বাপ বলেছে 10 টাকা লিচি, তা বলছে আল্লাহ কিরে, বলছে আব্বা লিইনি। এটা মিথ্যাবাদী শুধু নাকি গো? না, এটার সাথে সাথে আজকে যে বললাম, এ মাহফিলে যারা বসবে না তাদের অন্তর রসুলের মহব্বত নেই, এটা শুনেছে তাও যারা এলো না, এরা হলো মিথ্যাবাদী। এরা সেদিন বিপদে পড়বে। নামাজ পড়ার কথা বলেছে, শুনেছে এক কান্দে আর এক কান্দে বার করে দিয়েছে, এরাই হলো মিথ্যাবাদী। এরা সেদিন বিপদে পড়বে। হাযা ইয়াউমুল ফাসলি যাবালাকুম ওয়াল আউয়ালিন, এটা এমন একটা দিন হবে যেদিন তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষ দিগকে সবাইকে আল্লাহ দাঁড় করাবে। তাই তো নাকি গো? শুধু মুসলমানরা দাঁড়াবে ময়দানে মাহশরে, তাই তো নাকি গো? সব দাঁড়াবে, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সব। কেন? সবার মালিককে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সবাই সেদিন দাঁড়াবে, কেউ বাদ যাবে না। দাঁড়িয়ে আল্লাহ একটা সুন্দর কথা জিজ্ঞাসা করবে, খুব ছোট্ট কথা। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, এই তুই বাপের বড় ছেলে ছিলিস, ছোট ভাইকে ধোঁকা দিয়ে সব সম্পত্তি বাপের মাথায় হাত বুলিয়ে লিখে নিয়েছিলিস। সমাজের এরম ছেলে আসে না নাই গো? এই তুই ছোট ছিলিস, বড় ভাই পড়াশোনা করেনি, কষ্ট করে তোকে মানুষ করেছিল, তুই শিক্ষিত হয়ে ইরিং বিরিং তিরিং করে ইংলিশ বলে বড় ভাইকে ঘেবড়ে দিয়ে বলেছিলি হোয়াট ইজ দিস, কেস আছে ভাই, চিন্তা নেই, এখানে টিপসই মেরে দাও। বড় ভাই টিপসই মেরে দিয়েছে, বেচারি সব জমি তোর নামে হয়ে গেছে। এ সমাজে হচ্ছে না, হয়নি চিটিংবাজি? এর জন্য বড় ভাই পঞ্চায়েতের দরজায় গেছিল। তুই কি করেছিলিস? পঞ্চায়েতকে যে 50, থানাকে 50 মেরেছিলিস, কেস সব ডিসমিস হয়ে গেছিল। আজকে জান্নাত যাবার কিছু রাস্তা দেখা দিকে, এরকম করে যাওয়া যায় কি? চিটিংবাজি করে। তাই আল্লাহ জিজ্ঞাসা করছে, কোন উপকৌশল আছে আজকে ময়দানে মাহশরে নাজাত পাবার? সাহাবা হুজুররা আরো জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাহশরটা কেমন হবে আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী সূরা মুমতাহিনা 3 নম্বর আয়াতে বলেছিলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। কি গো ভাই, শরিয়াতের কথা শুনতে ভালো লাগছে তো? আবার ইয়ার বিপদ ভাই। এখন তো বুশ, লাদেন, আমেরিকা, জার্মান, মমতা, বুদ্ধ ধুতি খুলে গেল, মমতা শাড়ি খুলে চলে যাচ্ছে, জিতে গেছে, এইসব চলছে। অজের মাহফিল এইসব শুনবেন নাকি গো? হ্যাঁ, বিপদ ভাই, দুনিয়া শেষের দিকে। আমি কিন্তু খুব খুশি ভাই, জান কেন বলো তো? যত বদমাইশ বাড়ছে, কিয়ামত তত কাছাকাছি আসছে। মোমেনদের জন্য জান্নাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? অনেকদিন কবরে পড়ে আছে বেচারীরা। আর অনেক মুরব্বী আব্বাগুলো যারা নামাজ টামাজ পড়ে, অনেক যুবক ছেলেও আছে আল্লাহওয়ালা ছেলে, নামাজ পড়ে আর করে। শুধু নামাজ পড়লে আল্লাহ হয় না, আবার এটাও মাথায় রাখবেন, অনেক মায়ের খেদমত করে, পীরেদের ভালোবাসে, রোজা রাখে, গরিব বাচ্চাদের মুখের দিকে খাবার দেয়। অনেক ছেলে আছে এরকম যুবক ছেলে, দান টান করে। এসব ছেলেগুলো ভালো ছেলে। এইসব ছেলেগুলো জান্নাত যাবে তাড়াতাড়ি, দুনিয়া শেষ না হলে হবে কি করে ভাই? অতএব যত মানুষ বিগড়ে যাচ্ছে তত কিন্তু কেউ দুঃখ খুশি হোক চায় না। আব্বাস সিদ্দিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কিন্তু খুব খুশিতে আছি। কথা বুঝছেন? তাড়াতাড়ি শেষ হয়ে যাক, ভাল লাগছে না। মত তো চাওয়া যাবে না, মত চাওয়া যায়? মত চাইতে নেই। আল্লাহ যতদিন হায়াতে রেখেছে শুকরিয়া আদায় করতে, মত চাইতে নেই। তা দুনিয়াটা শেষ হয়ে গেলে সাথে সাথে চলে যাব। তো ভাই জানা আল্লাহুম্মা
हुब्ब हमारा दरगी सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है। हुब्ब हमारा दरगी सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है। फूल का तो फूल है, क्या खुशबू है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला तमाम नबी पाक के साहबा हुजूरরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের আর কিছু কথা বলেন, ময়দানে মাশর আর কিছু কথা বলেন। রাসূল আমার সূরা মুমতাহিনা 3 নম্বর আয়াতটা পড়েছিলেন, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের টাকা পয়সা ধন দৌলত ছেলে পুলে এসব কিয়ামতে কোনো উপকারে আসবে না? আসবে? হ্যাঁ, বাপ বলবে কে তুমি? না আব্বা তোমার আমি এই সোনার লাল গো, চিনতে পারছি না, কত লাল লাল করে আদর করেছিলে, দুনিয়ায় বেই করিনি, ছেলে হলো কোথার থেকে। ভয়ে ভয়ে বলবে, এখানে তখন নেকি চাই। কথা বুঝতে পারছেন না? তো মা ওকে বলবে, তুই কে রে? আম্মা চিনতে পারছেন না, আমি সে আপনার ছেলে। কেউ কাউকে চিনতে পারবে না, সব চিনেও অচিনার ভান করে বসে থাকবে। এটা হলো এমন একটা দিন হবে। আল্লাহ নবী সাহাবা হুজুরকে জানিয়ে দিলে, এ আমার সাহাবা শুনে কে দাঁড়িয়ে রেখে দাও, তোমাদের টাকা পয়সা তোমাদের ধন দৌলত ছেলে পুলে তোমাদের কোনো কাজে লাগবে না। ইয়াফদিলুনা বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এ সাহাবারা, এদিন আল্লাহ পাক যেটা করবে সেটাই হবে। সাহাবারে কঠিন দিনটা এমন দিন হবে, আমি দিনেতে দেখা যাবে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে, ওই ছেলের বুকের উপরে পা দিয়ে বাপ দাঁড়িয়ে আছে। এমনও দিনে দেখা যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দিয়ে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে। এ কথাটা শুনে গে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার সাহাবাদেরকে জানিয়েছিলে, এ বাবা সাহাবা শুনে কে দাঁড়িয়ে রেখে দাও, জমিনটা তামার মতো লাল হয়ে গেছে, মানুষ জমির উপরে দাঁড়াতে পারছে না, তাই যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জোর জবরদস্তি জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, ওই দিনে ময়দানে মাশরেতে কে তোমার আপনার পাশে দাঁড়াবে গো? ওই দিনে কেউ আমার আপনার পাশে দাঁড়াবার নয়, ওই দিনে শুধুমাত্র দাঁড়াবে মদিনার লাল, মা আমিনার দুলাল, হযরতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই দিন আমার নবী শুধু আমাদের পাশে দাঁড়াবে, তাছাড়া সব এই একই কেস, সব নফসি নফসি করছে। তাহলে রাসূলুল্লাহর মাহফিলে না আসলে নবী কি ভাই দাঁড়াবে আমাদের পাশে? না, নবীর কাছে কোন মুখে সাফায়াত লবো গো? আজকে তোমরা চলে এসেছো, তাও তোমাদেরকে একটু বুঝাচ্ছি ভাই, ব্যথা হচ্ছে নাকি গো? মনে দুঃখ লিখছেন? ভাইজান, খুব কঠিন দিন এসে গেছে। এই কঠিন দিনটায় মানুষের পাসিনাতে, মানুষের ঘামেতে মানুষ নিজে সাঁতার কাটতে থাকবে। এটা এমন একটা দিন হবে, এ দিনে নাজাত পাবে 7 শ্রেণীর মানুষ, শুধু আরশের ছায়া পাবে। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যারা রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ তো আমরা ঘরে বসে পড়ি না, এখানে তবু বসে পড়া হয় বলে তাই পড়ানো হয়। এ ভাই, তোমরা চেয়ারটা ওইদিকে যাও, ওইদিকে যে বসো,
চেয়ারটা কেন মানা করেছিলাম বুঝতে পারছেন না, চেয়ারে বসলেই পায়ের উপরে পা উঠবে, কথা বুঝতে পেরেছেন? এটা নিয়ম। এই চার পায়ের জিনিস খুব খাতারনাক গো ভাই, এতে বসলেই পায়ের উপরে পা উঠে যাবে। তো ভাইজান, সেই মাহফিলে আল্লাহ আমাদেরকে বসালেন। এমন একটা মাহফিল, মাহফিলে বসলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। তাই আল্লাহ রসুল যাদের উপর খুশি হবে, আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে অনেক মানুষ অন্যায় করেছে। ও নবীর উম্মত উম্মতিরা, আজকে মাহফিলে এসে বসেছেন আবার আল্লাহ রসুলের কথা শোনার জন্য। আমার নবী বা জানিয়ে দিলে, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, আল্লাহ আমাকে আপনাকে কত প্যার করে। বান্দা বান্দি পৃথিবী পরিমাণ গুনাহ যদিও করে ফেলে, ওই বান্দা বান্দি যদি ফিরে এসে আল্লাহ দরবারে মাথাটা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি জড়িয়ে জড়িয়ে আল্লাহ পাকের কাঁধে কাঁধে, আল্লাহ আমি আপনার বান্দা অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি আপনার অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে পরে দয়া করুন, আমাকে হিদায়াতের রাস্তা দেখান। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাক জানিয়ে দিলে, বান্দা বান্দি পাপ পরিমাণ গুনাহ করার পরেও যদি আল্লাহ পাকের দরবারে ফিরে এসে মাথা নত করে দিয়ে চোখের কোনা দিয়ে পানি জড়িয়ে জড়িয়ে রব্বি রব্বি করে আওয়াজ শুনিয়ে দিই, আমার আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে, আমার আল্লাহ পাক বড়ই দয়াময়, আমার আল্লাহ পাক বড়ই মেহেরবান। ওই বান্দা বান্দীদের জীবনের সব গুনাহটাকে আমার আল্লাহ পাক সামান্য চোখের পানি বিনিময়ে সব মাফ করে দেবে। ও নাজারেরা, অন্যায় করে করে পাপ করে করে দিলটা পাশান হয়ে গেছে, কান্নার চেষ্টা করছেন, চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না, কান্না তো চেষ্টা করছে, চোখ দিয়ে পানি বেরোতে চাইছে না। আমার নজনেরা যুবকেরা অন্যায় মানুষ মাত্র হয়ে থাকে, অন্যায় ভুল মাত্র হয়ে থাকে। আমার নবী পাক জানিয়ে দিলে, এ আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরে, কান্নার মতো মুখটা করেলে আল্লাহ পাকের দরবারে মাথা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজটা তুলে দে। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম, আমার আল্লাহ পাকের নাম গফফার, আমার আল্লাহ পাকের নাম গফুর। আমার আল্লাহ পাক আমার দয়া করে কান্নাওয়ালা বান্দাদের সে শামিল করে আমার আপনার জীবনের সব গুনাহটাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে বললি তারপরে বলবে, নচেত বলবে না। কি সময় এসে গেল, কানার মতো চেষ্টা করবেন, চোখ দিয়ে পানি বেরোতে চাইছেন, ওটাকে আল্লাহ কবুল করে দেবে। এত ভালোবাসি, ও হেব্বু মা হেব্বু না হো। আল্লাহ বললেন যে আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর আল্লাহকে যারা ভালোবাসবে তারাই তো বিশ্বের বুকে ওলি বান্দা হয়ে দাঁড়াবে, আর বিশ্বটা তাদের গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দের অলি গরিবে নওয়াজের নাম শুনেছেন? ভারতবর্ষের বুকে মাত্র ওনাকে নিয়ে 40 জন মুসলমান, সারা ভারতে আর্য জাতি। খাজাওয়াকে বলল কি দেশ থেকে পালাও, তাড়াতে পেরেছিল? কেন পারল না? ইমানের তেজ ছিল, ইমানি ক্ষমতা ছিল। তাই খাজাওয়া দরবারে পৃথ্বীরাজ সে একটা বাদশাহ হয়েও গলায় গামছা দিয়ে খাজাওয়ার কাছে নাজিস রানী খেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে মঈনুদ্দিন আছে না নাই গো আপনার দেশে? হ্যাঁ, মঈনুদ্দিন নেই আপনার দেশে? এ মঈনুদ্দিনকে দেখে কুকুরও রাত্রে ঘেউ 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 করছে। কথা বুঝতে পারেন না? কেন? রাত 12টার সময় এমন করে এসছে, মনে চোর নাকি চলছে তো। এবার ডান দিকে ব্রেক মারছে আর বাঁ দিকে ব্রেক মারছে, বুঝতে পারছেন না? সব খুলে বলতে হবে। মুসলমান ছেলে করে না করে নে? এ মুসলমানের ছেলে, এরা মুসলমান নয়। এ চরিত্র মুসলমানের চরিত্র নয়। রাসূলুল্লাহ এসব কোনো বন্ধ করতে গিয়েই মার খেয়েছে। নবীর উম্মত এগুলো প্রচার করছো আবার, তাহলে নবীর উম্মত হলে কি করে ভাই? পরিবর্তন হন, দোয়া করেন আল্লাহ আমাকে আপনাকে উভয়কে শরিয়াতের প্রকৃত পক্ষে মাপকাঠি মেনে চলা তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব কঠিন দিন ভাইজান, খুব কঠিন সময় আসছে।
পরিবর্তন হয়ে যান, কেননা মরতে সবাইকে হবে, তাই তো নাকি গো? মরতে সবাইকে হবে, কিন্তু কিয়ামতের দিনে তিনটে দল হবে। বিদায় লবো যে বলেছিলাম এই যুবক ছেলেগুলো সব টিভি দেখে এসে বসেছে, এরাও নাজাত পাবে, এদের দলিলটা দিয়ে আমি বিদায় লিখছি। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ বললে অকুনতুম আজওয়াজান সালাসা। হাফেজ সাহেব আছে তো নাকি গো? চলে গেছে হাফেজ সাহেব, জানছে বারবার কোথা ধরছে, বাবা দরকার নেই, হাফেজ সাহেব কেটে পড়ছে, তাকে একটু সাথে নিয়ে বসবো, ঘুরে দেখি শিবাচারীও নেই। তো ভাইজান অকুনতুম আজওয়াজান সালাসা, তিনটে দলে বিভক্ত করবে আল্লাহ। কিয়ামতের বিচারের ময়দানে বিচারের পরে দুটো জায়গা আছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম, তাই তো নাকি গো? না 3 নম্বর কোন জায়গা আছে? দুটো, একটা জান্নাত একটা জাহান্নাম। তাহলে তিনটে দল করছে কেন আল্লাহ? ভালো তারা শুনবে যুবকেরা, তোমাদের কপাল ফাটা নাই গো, তোমাদের কপালটা ভালো। অন্যায় হালকা বয়সে হয়েছে, রাস্তা এখনো রয়েছে এই মাহফিলে আসার জন্য। কেন এই মাহফিলে যখন এসেছে তোমাদের মধ্যে ইসলামের দরদ আছে, তার মানে তোমাদের মধ্যে ইসলামের দরদটা আছে। আল্লাহ তোমাদেরকে হিদায়েত করে দুনিয়ার বুক থেকে মাফি করিয়ে কবরে নিয়ে যাবে, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক লোক দেখবেন 7 মাস 8 মাস বিমারে পড়ে থাকে, দেখেন না? এই গুনাহ মাফ হয় রে ভাই, গুনাহ মাফ হচ্ছে, ওকে আল্লাহ পুরো মাফ করে নিয়ে কবরে ঢুকাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মওজন আল্লাহ আমাদের দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মিটে যায়, ভাই কবরটা কি হবে আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদের শাস্তি না দেয়। কিতাবে পড়লে অবাক হয়ে যাবেন, চোখ ফেটে পানি পড়বে, রক্ত বেরোবে ময়দানে মাশরে পানির বদলে, তথাপিও সে পানির কোনো দাম থাকবে না। দুনিয়ায় সরষে দানা পরিমাণ আল্লাহ গো ভুল করেছি, ফেলে দাও। রসুল বললেন মায়ের স্তনের দুধ বেরিয়ে যাওয়ার পরে দুধ যেমন স্তনে প্রবেশ করানো যায় না, খোদার ভয়ে যদি কেউ সরষে দানা পরিমাণ পানি ফেলে দেয় চোখ দিয়ে, ওই বান্দা জাহান্নামে সেই রকম যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তা কোরআন বলছে কুনতুম আজওয়াজান সালাসা, আল্লাহ 3 দলে মানুষকে বিভক্ত করবে। কটা দলে? ফাআসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা। একটা হলো আরশে ডান পাশে, ইবনে কাসির বলে এরা আদম নবীর ডান পার্শ্ব থেকে পয়দা হয়েছে, এরা সবাই যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ওই দলে নিয়ে যাক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা আমার কথা শুনে ঘরে যে বসেছে বা বসার জায়গায় বসে ওয়াজ শুনছে, আল্লাহ তাদেরকেও যেন ডান দিকে রাখে আরশের, বলুন আল্লাহুম্মা আমিন। যারা শুনে যায়নি তারা কোথায় যাবে ভাই আমি বলতে পারছি না, দোয়াও চাইবুনি বদদোয়াও করবুনি, কথা বুঝতে পারছেন? কি গো দাদার হচ্ছেন নাকি? তারা আমার কথা শুনে নেই, তার জন্য আমি কেন চিন্তা করবো? যারা আমার কথা শুনবে তাদের জন্য আমি চিন্তা করবো। তো ভাই যান, আর একটা দল হলো আরশের বাঁ পাশে থাকবে। ইবনে কাসির বলে এরা আদম নবীর বাঁ পার্শ্ব থেকে পয়দা হয়েছে, এরা সবাই যাবে জাহান্নামে। আল্লাহ আমাদের ওই দল থেকে নাজাত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দলটা কারা? দুটো তো হয়ে গেল, একটা জান্নাতে যাবার একটা জাহান্নামে যাবার, ভাই হয়ে গেছে তো, আর তো কোনো জায়গায় নেই, তাহলে আর একটা দল কোথায় যাবে? السابقون السابقون اولئك المقربون في جنات النعيم। कुरान बोलते भाई, कुरान एक ऐसी किताब जिसके ऊपर कलम चलाने वाला कोई पैदा नहीं हुआ। क्यों হয়েছে पैदा? কোরআনে কলম চালাবে। সর্বগ্রন্থের পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ করা হয়েছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এর ধর্মগ্রন্থ কোরআন শরীফ, এর পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই কোরআন বলছে, তো ভাইজান সেই কোরআনে জানাচ্ছে আর একটা দল কারা? السابقون السابقون اولئك المقربون في جنات النعيم। এটা হলো অগ্রগতিদের দল, অর্থাৎ সবার আগে আগে যাবে। এরা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা হলো নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এরা হলো আল্লাহর বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। এদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ দলের আশা আমাদের করা বোকামি হবে, ওই জন্য আশা করছি নি ভাই, হবে
কি অসম্ভব ব্যাপার ভাই। এই দলে যাওয়া মানে আর দুনিয়া খেতে হবে না, শুকিয়ে শুকিয়ে মরতে হবে। স্বাস্থ্য ভাইয়ের দেখাবো, পনলিয়ে বসে আছি, তাহলে শুকোতে হবে, আর না খেলে ঝগড়া হবে, মন মনে হবে, বিপদ। দোকানে যে কিনে খাবো, সে দোকানদার আবার দেখা যাচ্ছে পিসাব করে পানি লিখছে না। কথা বলছে কত সমস্যা। এ দলগুলো হলো তারা যারা তাকওয়া করেছে, 5 হুজুর পীর কেবলা তাকওয়া করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হলেন আল্লাহর বন্ধু, এরা বিনা হিসাবে জান্নাত যাবে। তারা ডান দিকে কারা? এরা হিসাব দিয়ে জান্নাত যাবে। এরা হলো কারা? দুনিয়ার বুকে টিভিও দেখেছে, গজলও শুনেছে, দুনিয়ার বুকে ফাংশনও গেছে, জলসাতেও বসেছে, আল্লাহর অলির দরবারও গেছে, মসজিদও গেছে, আবার সিনেমা হলেও গেছে। দুদিকেই আছে, সমান সমান, মাপকাঠিটা সমান। ভালো করে বুঝবেন ভাই, গুনাহ হয়েছে, ভালো হয়েছে, গুনাহ হয়েছে, ভালো হয়েছে। ভাই চাচারা সিনেমা দেখতে যাবেন? ও চাচা যাবেন? চলেন না, দুদিন আগে ঘুরেছি। নউজুবিল্লাহ পড়বে এখন। আর ইয়ং বয়সের একটা ছেলেকে বলবে ভাইজান এখন চুপ করেন, জানা জানি হয়ে যাবে, ঠিক নুক্কি নুক্কি যাবো কোন, বলবে না, বলবে না, হালকা বয়স। কিন্তু আমরাও বুড়ো হব না আপনি? তখন আমরা বলবো না বাবা। তাহলে এখন চাচারা শুধু ভালো কাজ করছে না, করে নেন। তাহলে গুনাহ ভালো সমান সমান চলছিল, বুড়ো বয়সে ভালোটা আগিয়ে চলে গেল, নেকির পাল্লা ভারী হলো না, হলো নি? এরাই যাবে জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, দুনিয়া জমিনে চলতে অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে, আল্লাহ বা মাফ করবে। খবরদার নামাজ কাজা করো না গো, রোজা কাজা করো না, হজ কাজা করো না গো, গরিব এতিম দিওয়াকে দান খায়রাত করো, ঘরে যদি মা বাবার খেদমত করো। যেমন অন্যায়টা করে ফেলছো, ভালো কাজটা সাথে সাথে করে রাখো। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলে, ও দুনিয়া মানুষেরা, যদি তুমি একটা পাপ করে ফেলো, আমি আলী বলে দিই সঙ্গে সঙ্গে ওই পাপের সমতুল্য একটা নেকির কাজও করে ফেলো। কারণ আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের দয়ার গজবের মধ্যে প্রতি বছরে প্রতিযোগিতায় আমার আল্লাহ পাকের দয়া প্রতি বছরে জিতে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আলী বলে দিয়ে যাই, ওই জন্য তোমরা বাবা গুনাহ কাজ করে ফেলেছো, শয়তানের পাল্লায় পড়ে, সিনেমা দেখে ফেলেছো, শয়তানের পাল্লায় পড়ে, টিভি দেখে ফেলেছো, শয়তানের পাল্লায় পড়ে, নাজাতটা পাওয়া যাবে না গো। ফিরে আবার চলে এসে নামাজটা পড়ে নাও, নামাজের সময় রোজার মাসে রোজাটা রেখে নাও, ঘরে মায়ের পাটা ধরে টিপে খেদমত করে দাও, মায়ের কথাটাও শোনো গো। আমার আল্লাহ দরবারে ওই মা যখন রাত করে দোয়া চেয়ে, আল্লাহ গো আমার বাচ্চাটাকে নাজাত দিয়ে দিও, আমার বাচ্চাটাকে মাফ করে দিও, তোমার এই গুনাহটাকে আমার আল্লাহ পাক আমার দয়া করে মাফ করে দিয়ে বেগুনা করে দুনিয়া জমিন থেকে আমার আল্লাহ পাক তোমাকে কবরে জমিনে নিয়ে যাবে। কথা বুঝতে পারলে ভাই? তাহলে এইটা বললাম না বলে আবার যেন কাল থেকে আবার দুদিকেই বেরিয়ে দেবেন না, যে চ না অসুবিধা নেই, এটাও করি ওটাও করি। হ্যাঁ ভাই, সিনেমা দেখতে যেমন ভুলছুনি, নামাজ পড়ার কথা ভুললে হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আব্বাস সিদ্দিকী বলেছি, একটা ছেলে দিয়ে ডেলি টিভি দেখা, ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব জোর হলে 2 মাস পরেও টিভি দেখা বন্ধ করে দেবে। তোরা সেই হিসাবে আমি বলেছি, হ্যাঁ টিভিও দেখ, নামাজটাও 5 ওয়াক্ত পড়। যেমন ওদিকে বেরিয়েছে, এদিকটাও তেমন ঠিক রাখ, তোকে আল্লাহর নামাজ টেনে নিয়ে আসবে। হয়তো আমার এই কথা শুনে কেউ ফতোয়া দেবে, সমালোচনা করবে। যদি কারো মনে দ্বিধাবোধ লাগে, আমাকে দাঁড়িয়ে এক্ষুনি বলে দেন ভাই, উত্তর দিয়ে দিচ্ছি আমি কেন বললাম। আমার পিছনে সমালোচনা করবেন না, পিছনে সমালোচনা করা হালালি সন্তানের কাজ নাই। কথা বুঝতে পেরেছেন? আমি কেন বললাম ভাইজান, একটা ছেলে শুধু টিভি দেখে, নামাজটা পড়ে না। এই বাচ্চাটা, এই ভাইটা যদি টিভিও দেখে, নামাজটাও পড়ে, একদিন আল্লাহ নামাজ ওকে ভালো রাস্তায় নিয়ে আসবে না, আসবে না ভাই? ওর বিবেক সাড়া দেবে, এক্ষুনি টিভিটা দেখছি, এক্ষুনি তো আল্লাহর সামনে দাঁড়াবো। আবার দেখি রে, তবো তবো ন্যাংটো ন্যাংটো মেয়েগুলোকে দেখুন, আবার আল্লাহর সামনে দাঁড়াবো না বাবা, দেখবো নি আর, একদিন না একদিন ফিরে চলে আসবে। তাই বললাম ভাইজান, খারাপ কাজ যেমন করছেন, আমি আব্বাস সিদ্দিকী অনুরোধ করব, খারাপ কাজ থেকে দূরে সরে আসে। যদিও সরে আসতে না পারেন, হালকা বয়স বন্ধু বান্ধবীর পাল্লাই পড়ে হয়ে যাচ্ছে, কিন্তু ভালো কাজ থেকে দূরে সরে যাচ্ছেন কেন? তাহলে ভালো কাজ করেও ফিরে আসেন। আমার কথাটা বুঝতে পারলেন আপনারা? কি গো, আমি কিছু ভুল বললাম নাকি ভাইজান? পিছনের ভাইয়েরা কিছু ভুল বললাম?
এটা বোঝার চেষ্টা করেন ভাইজান। আপনি যেমন খারাপ কাজ করতে ভুলছেন না, তাহলে ভালো কাজটা করতে ভুলছেন কেন? ভালো কাজটাও করেন, দুটো পাল্লা সমান হবে। আমার আল্লাহ পাকের দয়া আর গজবের মধ্যে দয়া প্রতি বছর ফার্স্ট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডোরা ডোরা হলো দয়ার দিকটা ভারী হয়ে নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বান্দা বান্দিকে এত ভালোবাসে। ও মাইদের মাসে একটা বান্দাকে আল্লাহ বাধা দেবে, ওই বান্দাটা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। এ আমার বান্দার দুনিয়া জমিনে আমলের খাতাটা দেখি। বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আমার আমলের খাতা দেখবেন না, আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন। আল্লাহ দুনিয়া মানুষের সামনে কোটি 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 দুনিয়া যারা এসেছিল আজকে সবাই মাইদের মাসে দাঁড়িয়ে আছে, এদের সামনে আমাকে লজ্জিত করবেন না, আল্লাহ অপমানিত করবেন না। আল্লাহ আমি আপনার জান্নাত চাই না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামী করে দেন, কারণ আমি আপনার বান্দা দুনিয়া জমিনে ভালো কাজ কিছু করিনি। বান্দা কি বলছে? যে আমাকে গোপনে গোপনে জাহান্নাম দাও। ভাই এখানে অনেক ছেলে আছে চুরি করেছে, হয়তো সবার সামনে যদি বলা হয় চোর, এ ভাববে কি জমিনটা ফাট হয়ে যায়, ঢুকে যায়। ওর থেকে ভাই আমাকে মেরে ফেলতে পারতিস, সবার সামনে চোর বললি, কি গো লজ্জা লাগবে না? প্রেস্টিজটা এমন একটা জিনিস, প্রেস্টিজটা এমন একটা জিনিস। তাই ওই বান্দাটা বলছে, আল্লাহ কোটি 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 বান্দার সামনে আমাকে লজ্জিত করুনি গো খোদা, আমি কোনো ভালো কাজ করিনি, আমাকে গোপনে গোপনে জাহান্নামে দাও। কথা বুঝতে পারছেন? হ্যাঁ যুবক ভাইয়েরা বুঝতে পারছো? তাহলে ময়দানে মাহশরে গুনাহটা প্রকাশ করা কত লজ্জাদায়ক হবে। আল্লাহ বলে, বান্দা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হচ্ছিস কেন? দাঁড়া না, দেখি না তোর আমলনামাটা। আল্লাহ পাক দিবে বান্দা আমলনামা খুলে খুলে দেখতে থাকবে। খুলে খুলে দেখতে দেখতে দেখা যাবে গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। বান্দা বললাম আমাদের কোনো ভালো কাজ নেই, খুলতে 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 দেখা যাবে একটা ভালো কাজ পাওয়া গেছে। কি ভালো কাজ পাওয়া গেছে? বান্দা মায়ের শরীর খারাপ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের সেবাতে বান্দা রাত কাটিয়েছিল, সারা রাত জেগে জেগে ঘুমটাকে আরাম করে দিয়ে মায়ের সেবাতে রাতটা কেটিয়েছিলে। এই মায়ের খেদমত করাতে আমার আল্লাহ ওই সেবাটা দেখে, ওই খেদমতটা দেখে আমার আল্লাহ পাকে বড় ভালো লেগে যাবে। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক বলেছিলাম আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, তোরা তোর মা বাবার কৃপা জ্ঞাপন কর এবং আমি আল্লাহ বাবা কৃপা জ্ঞাপন কর। বান্দা মায়ের কথা শুনেছে, মায়ের সেবা করেছে, এটা আমি আল্লাহ পাক আমার বড় ভালো লেগে গেছে। এ আমার ফেরেশতারা একটা কাগজের টুকরা নিয়ে আমার বান্দা গুনাহ পাল্লা আড়া হয়ে গেছে, আমার বান্দা গুনাহ পাল্লাই দিয়ে দে। ওই গুনাহ পাল্লাই কাগজের টুকরাটা দেবে, কিতাবের মধ্যে লেখা আছে সঙ্গে সঙ্গে ওই কাগজের টুকরা পড়ার সাথে সাথে গুনাহ পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা খানা ভারী হয়ে যাবে। কাগজে কি আছে? কিন্তু আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? আল্লাহ পাককে বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় আলেমদের মুখে শুনেছিলাম নেকির পাল্লা ভারী হলে জান্নাত যাওয়া যায়, তাই তো নাকি গো? শোনেন না আপনারা? তা বান্দা, সেই বান্দাটার মধ্যে আমি হতে পারি তো নাকি গো? ওই বান্দাটা যদি আমিও হই, আমি আব্বাস সিদ্দিকীর কপাল তাহলে খুব ভালো গো ভাই, যে আমি জান্নাত যেতে পারছি সিকিউরিটি। অতএব এ বান্দাটা কি হবে আল্লাহ পাক জানে। কিন্তু একটা বান্দার জীবনে এরকম ঘটবে, ভবিষ্যৎবাণী আমার আল্লাহ করে দিয়েছে। সেই কথাটা রাসূলুল্লাহ সাহাবাদের শুনিয়েছে, একের পর এক হয়ে আসছে। তো ভাইজান, এ বান্দাটা বলবে, আল্লাহ আলেমদের মুখাতে শুনেছিলাম যে নেকির পাল্লা ভারী হলে জান্নাত যাবে আর গুনার পাল্লা ভারী হলে জাহান্নাম যাবে। খোদা গো দয়াময়, দয়া করে আমার নেকির পাল্লা তোমার দয়াতে ভারী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, তবে আমি বান্দা জান্নাত পাবো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানাবে, এ আমার বান্দারে শুনে গেলে যারা তার মা বাপকে ভালোবাসে, প্রিয়া করে, আমি আল্লাহ পাক তাদের উপরে দয়া করি।
তোর মাকে ভালোবেসেছিলি, এই জন্য আমি আল্লাহ পাক দয়া করে একটা কাগজের টুকরা তোর নেকির পাল্লাতে দিয়েছি, এই জন্য নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। এ আমার বান্দারে যা, তোর নেকির পাল্লা ভারী হওয়াতে আমি আল্লাহ পাক দয়া করে তোকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। বান্দা জান্নাত চলে গেল। তো আমার আল্লাহ এত জিনিস সুযোগ দেয়, একটা বান্দা সামান্য ভালো জিনিস দেখে কি গো ভাই, আমরা যদি সওয়াবের কাজটা গুনার কাজটা করে ফেলছি ভাই আল্লাহ মাফ করুক, যদি সমানও রাখতে পারি আমার আল্লাহ নাজাত দেবে না দেবে না গো? আরে বলো না গো, দেবে না দেবে না? তো শুধু পাপ করছো ভাই, সওয়াবটাকে করবে। আসো, ভাবছো বয়স হোক তারপরে করব। আপনার গ্রামে যুবক মরে না মরে না গো? ডাক খোদার যুবক বুড়ো বলে নয়, খোদার ডাক এলে চলে যেতে হবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই যে রুখে রাখতে পারে। তো ভাই যান, আসেন একবার আল্লাহুম্মা সাল্লি আলা না মাশাআল্লাহ। আসেন নবী পাককে একটু সালামের তোহফা পৌঁছাবো, একটু দোয়া করব, দোয়া করে বিদায় লব। আবার আমার পরে আরেকজন উলামা হযরত এসেছেন, উত্তর 24 পরগনা থেকে এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। তারপরে আমার শাহজাহান আছে, ইউনুস শাহজাহান না কি আছে, আচ্ছা আচ্ছা, আলহাজ পীর আল্লামা ইহিয়া সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কেবলা, তিনি আখিরি দোয়া করবেন, আপনাদের কাছে আসবেন সময় মতো ইনশাআল্লাহ। আসেন সকলে, নবী পাককে সালাম দেবো। বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? দাঁড়িয়ে দিলে গুনাহ হবে না তো? 1 মিনিট বসেন। সবসময় দাঁড়িয়ে দেন না বসে দেন? তাহলে সবসময় তো দাঁড়িয়ে দিয়েছেন, আজকে বসে দিলে অসুবিধা আছে? হ্যাঁ, যুবকেরা বলো, মুরব্বীরা কি বলবে আমার শোনার দরকার নেই, যুবকরা কি বলছে বলো। কি বলছো গো, আজকে বসে দিলে হবে? দাঁড়িয়ে দেবে? এটা শোনার জন্য আমি জিজ্ঞেস করছিলাম। একটা জিনিস জেনে রাখবেন, মুরব্বী আব্বা আপনারা হলেন আমার বাপেদের ভাই, আপনার ছেলেরা হলো আমাদের ভাই। আজ আপনাদের সঙ্গে আমার বাপেদের সম্পর্ক কেটে চলে গেছে, এখন পালা তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে তো নাকি গো? না, আজকে যা হাঁকার ফাঁকার মারলাম মাহফিলে না এলে নয়, তাই চলে এসেছো কি গো? এরম বেজার হচ্ছে নাকি? আমাকে কারা ভাইজান মনে করো, একটা হাত তুলে দেখাও তো। আমাকে কারা ভাইজান মনে করো? মুরব্বী চাচারা হাত তুলবেন না, ভাইজানরা হাত তোলেন। চাচারা হাত তুলবেন, আপনাদের তো বাবাজি হাত তুলে রাখো, হাতটা দেখবো। আল্লাহ এই যুবকদের হাতগুলো তুমি কবুল করে আমার সঙ্গে একসাথে জান্নাত দিও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান মানে কি গো? আমার পিছনে কেউ সমালোচনা করবে বা আমি কোনো জায়গায় বিপদে পড়ে যাব, তোমাদেরকে পাশে পাবো না, এটাই ভাইজান তো নাকি গো? না গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে, সেটা ভাইজান? ভাইজান ওকে বলেন ভাইজান, সাথ দিতে হবে। যে দুনিয়ায় সাথ দাও, রসুল বললেন আলমার ও মা মানা হাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে থাকবে। আমি আব্বাস সিদ্দিকী আখেরাতে কাজে লাগবে, এতটুকু বলে দিলাম। আমার কিচ্ছু দাম নেই ভাই, আমি যা আপনি তাই, সব এক। কিন্তু আমার একটা জিনিসের দাম আছে, সেটা হলো আমার খুন। কেটে দিলে একটা লাল মতো রক্ত বেরোবে, ওই রক্তটার দাম। আমরা হলাম আহলে রসুল, বুঝতে পেরেছেন? অতএব এই খুনটাকে পৃথিবীর মানুষের ইজ্জত করতে হয়। আল্লাহ চাই ইনশাআল্লাহ দুনিয়ায় সাথ একসাথে রাখতে পারলে আখিরাতে আব্বাস সিদ্দিকীর কাজে লাগতে পারে, আশা করা যাচ্ছে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের মিল কামিয়াব রাখে এবং আখিরাতে একসাথে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? সবাই বলবেন শেষের দিকে ভালো মানুষ বেশি হবে না খারাপ মানুষ? তাহলে আজকে যেটা আছে এটা ভালো না কালকে যেটা আসবে সেটা ভালো? হ্যাঁ, কেন কালকেরটা আরো কিয়ামতের দিকে, আরো দুনিয়া শেষের দিকে। তাহলে আজকে দাঁড়িয়ে দিয়েছেন এটা ভালো না কালকে বসে দেবেন সেটা ভালো? যদি কেউ বসে দিয়ে থাকেন বসেই দেবেন, আর দাঁড়াবেন না, কারণ যেটার উপর আছেন সেটার উপরেই থাকেন।
আর যারা দাঁড়িয়েছেন এদেরকে বলছি, ইনাদেরকে বলছি, খবরদার এইটার উপরেই থাকেন, কালকের তার আনতে যাবে না। দুনিয়ার শেষের দিকে কোনটা ঠিক কোনটা ভুল আম মানুষ বুঝতে পারবেন না। সাধারণভাবে বলে দিয়ে যায় দুনিয়া কিন্তু শেষের দিকে যাচ্ছে, শেষের দিকে খারাপ মানুষ বেশি হবে। তাহলে কি আমটা করেছিলেন এইটার উপরেই থাকেন, কালকে এই দিকেও বলে বসতে জানেন না, ওটা আরো কিয়ামতের দিকে আরো খারাপ। তার মানে ভাই দলিন পড়েছিলেন না জল্লিন পড়েছিলেন? হ্যাঁ, আরে ইমাম সাহেব নামাজ পড়েন না? ইমাম সাহেব কি পড়ে, দলিন না জল্লিন? বলে কি গালের মধ্যে বলে ফেলে বুঝতেই পারিনি। আর অত কি শোনার চিন্তায় আছি, নামাজে দাঁড়িয়ে সংসারের কথা চিন্তা করছিলেন তো। ও দলিন জল্লিনের খবর আছি নাকি, কি করে কি হবে, সংসারটা চলবে কি করে, দুতলা বাড়ি করবো কি করে, 10টা গাড়ি কিনবো, সেই চিন্তায় নামাজে করছেন। আল্লাহ গো এসেছি কোনো কষ্ট করে, তোমাকে নামাজটা পড়বো, নামাজ বাদ যেন 2 বস্তা টাকা পাই, এই চিন্তায় ছিলাম। হুজুর কি ভাইজান কি বাবাজি, ও দলিন জল্লিনের খেয়ালে ছিলাম। এতদিন আমরা দলিন পড়িছি, এখন জল্লিন এসে গেছে ভাই, কথা বুঝতে পেরেছেন? বাচ্চারা আলিফ বেত এসে পড়ে না, আবাতাসা পড়ে গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা ঠিকই বলছি। তা দেখবেন এখন নতুন নতুন এসছে, আবাতাসা গুলে খা, পেট ঠান্ডা হবে, কথা বুঝতে পেরেছেন? এসব করবেন না, আল্লাহর রাস্তে বলছি, আখেরি জামানা যেটার উপরে আছেন সেটার উপরে থাকেন। আসেন নবী পাকের তাজিমে আল্লাহ পাককে দেখাবো। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পীর মুর্শিদরা দিয়েছে, সাহাবারাও রাসূলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, স্বয়ং নবী পাক নিজেকে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় চলে যান না ভাই, মিশকাত শরীফ জানাজা অধ্যায় চলে যান, মিশকাত শরীফ বাবুল আদব চলে যান, পরপর অধ্যায় হাদিস পেয়ে যাবেন। নবী দাঁড়িয়েছে, নবীর বেটি দাঁড়িয়েছে, সাহাবারা দাঁড়িয়েছে, সব পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আখেরি জবানা এসে বলবো নেই, আপনারা ভাববেন তাহলে নেই, কারণ আম মানুষ তো। অতএব কেউ বললে আমাদেরকে ডাকবেন, কেউ না আসুক আমি আব্বাস সিদ্দিকীর ফোন নাম্বার রাখবেন, আমাকে ডাকবেন। ইদিক সিদিক কারো পাল্লায় পরে ধ্বংস হয়ে যাবেন। ভাই একটা মানুষ সারা জীবন পাপ করেছে, গুনাহ আর গুনাহ করেছে, কিন্তু ইমানটা কি থাকে, একদিন না একদিন জান্নাত যাবে না যাবে না গো? যাবে, কেন ইমানটা আছে। আর সারা জীবন আমল করেছে, ইমান নেই, হবে হবে? হ্যাঁ, ইমানটা হলো মেন জিনিস। আমি আব্বাস সিদ্দিকী অনেক কিছু বললাম, হয়তো কেউ বললো বাচ্চা দিকে সব মিথ্যা কথা বলছে, ইমান থাকবে কেন? শরিয়াতের কথা বললাম, আব্বাস সিদ্দিকীর মুখ হতে পারে, কথাটা তো আব্বাস সিদ্দিকীর নয়। আসেন সকলে দাঁড়িয়ে নবী পাককে একটু সালামের তওবা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। ভাইজান একটু ফাঁকা জায়গাগুলো ভরা যাবে? এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো একটু একটু জলসা থেকে ফোন করছি, একদম বেশি ঘেঁচাঘেঁচি করে বসেন না, গরম হবে বাস। একটু একটু ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন, মানে একটা মানুষ যেন গলে না বসতে পারে, এটাই ফাঁকা, এতটা রাখবেন না, বেশি রাখবেন না। আসেন নবী পাকের তাজিমে দাঁড়িয়েছি, নবী পাকের নামের সম্মানে সালাম দেবো, নবী পাককে দেখাবো কাকে বলেন? আরে জোরে বলবেন তো সবাই। হ্যাঁ, সব রাখছেন কেন? বাঘ নাকি, ভুল বললে খেয়ে ফেলবো। আল্লাহকে দেখাবো। আমরা সবকিছু করি কার জন্যে? আল্লাহর জন্য। এটাই তো অন্য জাতিদের সঙ্গে আমাদের পার্থক্য। মুসলমানের একটাই পার্থক্য, মুসলমান সবকিছু করে কার জন্যে? যে সৃষ্টি করেছে তার জন্য। মুসলমান সবকিছু করে কার জন্যে? যে জমিন আসমানের মালিক তার জন্যে। মুসলমান সবকিছু করে কার জন্যে? গাছ, সূর্য, মাটি, পাথর, সব কিছু যিনি সৃষ্টি করেছে তার জন্যে। তিনি কে? কোরআন বলেছে আল্লাহ, তাই আল্লাহ বলে ডাকি। কেন কোরআনের কথা মানবো? এজন্য কোরআনের কথা মানি, কোরআনকে নিয়ে অনেকে রিসার্চ করে মিথ্যা বার করতে পারেনি। সবাই বলেছে এটা কোনো মানুষের কথা নয়, এটা মানুষের মালিকের কথা, তাই কোরআনের কথা আমরা মানি। ঠিক আছে, আসেন সকলে একটুখানি নবী পাককে সালাম দেবো, আল্লাহকে দেখাবো। দাঁড়িয়েছেন নবীর প্রেমে না নবীর দুশ্মনীতে? নবীকে প্রেম করলে গুনাহ হয় না সওয়াব হয়?
দেখবেন ভাই, তাহলে দাঁড়ালে গুণা নয় তো। আসেন সকলে সালামের তোহফা পৌঁছে দিই। এতগুলো মানুষ মদিনা শরীফে আওয়াজ যাবে তো? আমার তো মনে হচ্ছে যাবে না। যা সুবহানাল্লাহ বলছিলেন আলামত ভালো নয়, তবু চেষ্টা করেন। চেষ্টা আপনাদের পৌঁছাবার মালিক আল্লাহ। যেটা দিল থেকে হয় সেটা আল্লাহ কবুল করে, মুখেরটা আল্লাহ দেখে না। দিল থেকে হলে চিৎকারের সঙ্গে দেন সালাম দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উপরে দরুদ ও সালাম উভয়টাই দিতে হয়, তাই তো নাকি? দরুদও দিয়েছি, দাঁড়িয়েও দিলাম, এখন দাঁড়িয়ে নবী পাককে সালামের তোহফা পৌঁছায়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله عائداء نبي سلام يا رسول سلام يا حبيب या नबी नामो ओ प्यारा, या हबीब नामो ओ प्यारा। अर्श बाद ने पुकारा, सज पैगंबर है ए हमारा नबी सलाम या रसूल मुअल्लिम या हबीब सलावातुल्लाह माशाअल्लाह। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে গায়ে গায়ে বসেন, দোয়া হবে। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম মান দা'iমান আবাদা। كسبت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على काबा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पते हैं ये दिल मैं चलते हैं आंखें, कोई तो बता दे किधर
है मदीना, मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कसूरों की सहारा मिलेंगे। सहारा न दोगे फिर काले वाले, कैसे किनारा किनारा मिलेंगे। काबा को बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना वाला। प्यारे हाजिरान मजलिস, তো ভাই যার বিদায় নেব, খুব সংক্ষেপে একটা কথা বলি ভাই, আল্লাহ আপনাদের ক্ষমতাশালী করেছে না করেনি? এই ডানকুনি এলাকায় মুসলমানদের প্রভাব আছে না নাই? হ্যাঁ, আল্লাহ ক্ষমতাশালী করেছে না করেনি? ক্ষমতাতে, অর্থতে এবং ইজ্জতেও এলাকার মানুষকে আল্লাহ বাড়িয়েছে। ভাই তোমরা নিশ্চিন্তায় আসো, কিন্তু অনেক জায়গার মুসলমান কিন্তু নিশ্চিন্তায় নেই। ওই মুসলমানের কথা তোমাদের ভাবা দরকার না দরকার নাই? দরকার তো। একটা মুসলমানের আর একটা মুসলমানের প্রয়োজন আছে না নাই? এটা আমার আল্লাহর কুদরত যে প্রতিটা মুসলমানের প্রয়োজন আছে। তুমি অর্থশালী হলে গরিবের প্রয়োজন আছে, গরিবকে দান করতে হবে, দান করলে সওয়াব পাবে। প্রয়োজন না প্রয়োজন নাই? জলসা শেষ হয়ে গেছে? আছে তো, জলসা হবে তো। মাহফিলের ইজ্জত কাদের হাতে? শ্রোতাদের হাতে। রাসূলুল্লাহর মাহফিলকে অপমান করবেন কেউ? হাত তোলেন তো। কেউ অপমান করবেন? মাহফিলকে কেউ অপমান করবেন? অতএব তাহলে সকলে বসবেন। আসসালামু আলাইকুম।